রাজ্যে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় বাতিল হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলতি মাসের 20 এবং 21 নভেম্বর। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে এই বৈঠক। গত 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবার কথা ছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক, কিন্তু তার আগেই ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল বৈঠক। ত্রিপুরা রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এবার চলতি মাসের 20 এবং 21 তারিখ অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। প্রথমবারের মতো আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া এই উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। দুদিনের এই বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা। এছাড়াও প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে যোগ দেবেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপালরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের আগে 19 নভেম্বর সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলির পরিকল্পনা বিভাগের প্রধান সচিব এবং সহকারী সচিবদের নিয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। উত্তর পূর্ব পর্ষদের মূল বৈঠকের আলোচ্য সূচি এবং নতুন প্রকল্পগুলি চূড়ান্ত করা হবে 19 নভেম্বরের এই বৈঠকে। এদিকে রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আগরতলায় অনুষ্ঠিত হতে চলা উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠকে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়টি নিয়ে উত্তর পূর্ব পর্ষদ এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার উন্মুক্ত অংশে অবিলম্বে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে জোর দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, সিকিম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের জন্য একটি আঞ্চলিক পরিকল্পনা এবং সংবিধিবদ্ধ উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে উত্তর পূর্ব পর্ষদ আইন 1971 অধীন গঠিত নর্থ ইস্ট কাউন্সিল বা NEC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।